আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো ক্লাস 1 এর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। একটু দেরি হয়ে গেল বাট চলে এসেছি। এই আর কি। কেমন আছো আমার কিউট কিউট সব ছোট্ট ছোট্ট বন্ধুরা? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা দেখেই বুঝে গেছো, ইয়েস, আজকে তোমাদের ইংলিশ বইটা নিয়ে আলোচনা করব। আর ইংলিশ বইয়ের আমরা হচ্ছে 31 পেজ পর্যন্ত কমপ্লিট করেছিলাম, রাইট? তো আজকে আমরা 32 থেকে শুরু করব। ঠিক আছে, 32তে আমাদের আছে ইউনিট 2, লেসন 10। ঠিক আছে, আমরা কি পড়ব? নাম্বার। তো নতুন কারিকুলাম 2024 সালের যে বইটি, সে বইটি কিন্তু এইটাই, তাই না? তোমাদের বই কিন্তু চেঞ্জ হয়নি। সো 23 সালের বইটি তোমাদেরকে কন্টিনিউ করেছে বলে আমি জানি। সো সেই ধারাবাহিকতায় আমরা আমাদের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা তো বলে দিলাম, নাম্বারস। তো নাম্বারস অর্থ কি? নাম্বারস অর্থ কি? সংখ্যা, তাই না? সংখ্যাগুলো, সংখ্যাগুলো। তো এখানে আমরা কোন কোন সংখ্যা শিখব? এখানে আমরা শিখবো এটা কি লেখা, 5, আর এটা 6। অনেক কিউটভাবে কিন্তু সংখ্যাগুলো লেখা আছে, তাই না? ওকে, তো এখানে কি বলেছে দেখো। এ, এতে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো। ওকে, প্রথমে আমরা ছবিটা দেখি। খুব সুন্দর, তাই না? এখানে কি আছে? এখানে কিছু তাল গাছ আছে, কিছু পাখি দেখতে পাচ্ছি, তাই না? কয়টা পাখি আছে? 1 2 3 4 5। সো 5টা পাখি আছে এখানে, তাই না? আর এখানে একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি, তাই না? একটা ট্রেন। ওকে, তো আমরা তো দেখলাম। এখন চলো কি বলেছে এরপরে পড়ি। কাউন্ট দ্য বার্ডস অর রেল কোচেস। ঠিক আছে, আচ্ছা। কাউন্ট দ্য বার্ডস, বার্ডস অর্থ কি? বার্ডস অর্থ তো আমরা সবাই জানি, ইয়েস। বার্ডস অর্থ পাখিগুলো, তাই না? বার্ড, বার্ড অর্থ পাখি। বার্ডস, যখন একটা এস যোগ করব আমরা, তখন কি হবে? পাখিগুলো। ঠিক আছে, আচ্ছা। অর রেল কোচেস, রেল কোচেস, রেল কোচেস হচ্ছে বগি, তাই না? কোচেস মানে কি? কোচেস মানে হচ্ছে বগিগুলো। কোচ, কোচ মানে কি? বগি। আর কোচেস মানে হচ্ছে বগিগুলো। তো আমাদেরকে কি করতে হবে? গুণে দেখতে হবে এখানে কতগুলো পাখি আছে অথবা কতগুলো ট্রেনের বগি আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা তো প্রথমেই গুনে ফেলেছি। কয়টা পাখি গুনেছি না? 1 2 3 4 5। সো 5 বার্ডস, রাইট? আর কোচেস আছে কতগুলো? 1 2 3 4 5 6। কয়টা আছে? 6, অর্থাৎ 6টা কোচেস এখানে আছে, তাই না? ওকে, তো আমরা এটা শিখে গেলাম কাউন্ট করা। এরপরে কি বলেছে? লুক, অর্থাৎ আমাদেরকে দেখতে বলেছে। লিসন, শুনতে বলেছে। অ্যান্ড সেই, বলতে বলেছে। সো আমরা দেখছি এই যে সুন্দর সুন্দর এখানে কিউট কিউট সব পাখি, তা না? কিউট লাগছে অনেক। ওকে, তো দেখলাম, এরপর কি? শুনতে হবে, তাই না? তো আমি বলছি, তোমরা শোনো। 1 2 3 4 5। সো এখানে কি লিখেছে? 5, রাইট? তো আমরা বললাম, সরি, আমরা দেখলাম, শুনলাম এবং বললাম। তোমরাও একবার বলো। 1 2 3 4 5 5। ঠিক আছে, এরপরে আসো কোসেস। কোসেস এবার কাউন্ট করি। 1, ইয়েস, 2 3 4 5 অ্যান্ড 6। সো এখানে কি লেখা? 6। 6 অর্থ 6। এখানে কয়টা বগি আছে? 6 বগি আছে, তাই না? অর্থাৎ 6টা বগি আছে। তো এটা আমরা পড়ে নিলাম, বুঝে নিলাম। ঠিক আছে, নেক্সটে কি আছে চলো দেখি। নেক্সটে আছে হচ্ছে লিসন 10, নাম্বারস। সেম 5 অ্যান্ড 6 আমরা পড়বো বা লিখবো এবার ইউনিট 2। এখানে কি বলেছে? ট্রেস ইন দ্য ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট। অর্থাৎ এখানে আমরা কি করব? এখানে আমরা এই যে 5 লেখাটা শিখব। এই যে এখানে হচ্ছে আমরা এই লেখাটার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করব। অ্যাজ ইউজুয়াল তোমাদের আগেই বলেছি, আমার এখানে লেখা অতটা ভালো হয় না, অতটা না। অ্যাকচুয়ালি পুরাটাই পচা হয়। সো আমি আসলে লিখতেই চাই না,
বাট তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু এই যে এভাবে লিখে দিলাম, ঠিক আছে? তো আমার লেখা তো একদমই পচা, বাট তোমাদের লেখা তো অনেক সুন্দর। তোমরা কি করবে, ঠিক এই দাগগুলোর উপর দিয়েই কিন্তু কলম অথবা পেন্সিল দিয়ে দাগ টেনে টেনে সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে, কেমন? ওকে, এভাবে তাহলে লেখা প্র্যাকটিস করে নিবা। আর এখানেও তোমরা 5 লিখবে, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে। আর নেক্সট এখানে 6টা অ্যাজ ইউজুয়াল তোমরা একই রকম করে এভাবে এর উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে, ঠিক আছে? একদমই পচা হলো, বাট তোমরা অনেক সুন্দর করে লিখবে। আসলে মাউস দিয়ে অত সুন্দর করে আসলে লেখা যায় না, আমি লিখতে পারি না, যার জন্য এমন পচা হয়ে যায়। এই জন্য আমি খুবই দুঃখিত, ঠিক আছে, সরি, আগেই বলে নিচ্ছি। তো এরপরে তোমরা এগুলা নিজেরা প্র্যাকটিস করবে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ থিংস অর অবজেক্ট ইন ইচ পিকচার। আচ্ছা, আমরা এটুকু আগে বলে নিই। এখানে বলেছে যে এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে যে ছবি আছে, সেই ছবির যে জিনিসগুলো অথবা যে বিষয়গুলো আছে তার প্রত্যেকটিরই হচ্ছে সংখ্যা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? সংখ্যাগুলো আমাদেরকে বলতে হবে বা সংখ্যা গুণে গুণে বলতে হবে, ঠিক আছে? অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন দ্য নেক্সট বক্স। এবং এর পরের যে বক্স আছে, অর্থাৎ এই বক্সগুলোতে আমাদের কি এই সংখ্যাগুলো লিখতে হবে, ঠিক আছে? যে সংখ্যাগুলো আমাদেরকে গুনতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা সংখ্যাগুলো লেখার চেষ্টা করি। এখানে কয়টা ফুটবল আছে? 1 2। সো আমরা এখানে কি লিখব? এখানে আমরা 2 লিখব, ঠিক আছে? দেখো খুবই পচা হচ্ছে, বাট তোমরা অনেক সুন্দর করে লেখো, বারবার বলে দিচ্ছি। এখানে কয়টি এগ আছে? এটা কি? এগ। এগ অর্থ কি? ইয়াস, এগ অর্থ ডিম। 1 2 3 4। আমরা এখানে কি লিখব? 4, তাই না? ওকে, এখানে এটা কি? এটা এটা হচ্ছে বানানা, না? বানানা না, তাহলে কি এটা? অ্যাপেল। ইয়েস, অ্যাপেল। তাহলে এখানে কয়টা অ্যাপেল আছে সেটাও গুনে ফেলি। 1 2 3 4 5 and 6। তাহলে এখানে কয়টা অ্যাপেল আছে? 6। তো আমরা এখানে কি লিখব? 6। আহ, হয়েছে। ওকে, নেক্সটে কি আছে? ব্যাট, তাই না? কয়টা ব্যাট আছে? চলো গুনে ফেলি। 1 2 3 4 and 5। এখানে কত লিখবো আমরা? এখানে লিখবো হচ্ছে 5, তাই না? ওকে, চলো আমরা লেখার চেষ্টা করি। এই যে হয়েছে। আচ্ছা, নেক্সটে কি আছে? এটা কি? ক্যাট। কয়টা ক্যাট আছে এখানে? 1 2 3। কয়টা ক্যাট? 3টা। আর ক্যাট মানে বেড়াল, তাই না? সো আমরা এখানে 3 লিখে দিলাম। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে আমরা ইউনিট 2 লেসন 11টা পড়ব। তো সবাই আমাদের সঙ্গেই থাকবে আশা করি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো আল্লাহ হাফেজ।